Hi friends, so welcome to another video. Hope you all are doing good. আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো which is রাজুক অ্যাপ্রুভাল কিভাবে করতে হয়। যারা ঢাকায় বাসা বানাতে চায় অনেকেরই অনেক কনফিউশন থাকে, অনেক কোশ্চেন্স থাকে এটা নিয়ে যে প্রসেসটা কিরকম, স্টেপসগুলো কিরকম। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ইজিলি দেখাই দিব যে রাজুকের অ্যাপ্রুভাল প্রসেসটা কিরকম অ্যান্ড এটার স্টেপসগুলো কি কি। সিন্স এটা একটা লং প্রসিডিউর, সো আমরা প্রবাবলি এ সিরিজ অফ ভিডিওসে তোমাদেরকে সব ক্লিয়ার করে দিব যাতে তোমাদের বুঝতে ইজি হয়। ঢাকাতে তুমি যে কোনো বিল্ডিং বানাও তোমার রাজুক অ্যাপ্রুভাল লাগবে, এটা অপশনাল না। এখন কোশ্চেন হইলো না নিলে কি হবে। প্রথমত তোমার বিল্ডিং ইলিগাল হয়ে যাবে টেকনিক্যালি। সেকেন্ডলি তোমার বিল্ডিং এ ফিউচার প্রবলেমস দেখা যাবে, যেমন লোন নিতে গেলে সমস্যা, ফ্ল্যাট সেল করতে গেলে প্রবলেম, ইভেন ওনারশিপ ট্রান্সফারে ঝামেলা হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউটিলিটি কানেকশন, গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি এগুলো প্রপারলি পেতে হলে অ্যাপ্রুভাল লাগে। সো এটা কোনো পেপার ওয়ার্ক না, এটা অ্যাকচুয়ালি তোমার ইনভেস্টমেন্টটাকেই প্রোটেক্ট করছে। এরপরে আসো, আগে এই প্রসেসটা অনেক পেইনফুল ছিল, যেরকম অফিসে যেতে হতো, ম্যানুয়ালি সব করতে হতো। কিন্তু রাজুক এখন ডিজিটাল সিস্টেম করেছে, আর এই ডিজিটাল সিস্টেমের নাম হলো ECPS, ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম। এখন অনেক অ্যাপ্লিকেশনই অনলাইনে সাবমিট করা হয়। সো পুরো প্রসেসটাকে আমরা 3টা ফেজে ভাগ করতে পারি। নাম্বার 1, প্ল্যানিং পারমিট। এটা হচ্ছে মানে তুমি তোমার জমিতে কি বানাতে যাবে সেটা কনফার্ম করা। নাম্বার 2, কনস্ট্রাকশন। এখন তুমি পুরো ডিজাইন সাবমিট করো, অ্যাপ্রুভাল নাও। অ্যান্ড নাম্বার 3, অকুপেন্সি সার্টিফিকেট, মানে বিল্ডিং শেষ করার পর অফিসিয়ালি ইউজ করার পারমিশন। এখন আমরা এক এক করে এই 3টা স্টেপকে ইজিলি দেখি আরো। শুরুটাই হয় জমির কাগজ দিয়ে। এখন এখানে অনেকেই মিস্টেক করে, ডকুমেন্টস রেডি থাকে না, বেসিক কিছু জিনিস এখানে লাগে, যেমন ডিড, মিউটেশন, ল্যান্ড রেকর্ড, ট্যাক্স রিসিপ্ট। সব রেডি থাকলে ECPS এ একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। তারপর রাজুক একটা ইন্সপেকশন করে, তারপর তারা চেক করে এই জমিতে আসলে কি বানানো পসিবল। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ইনস্ট্যান্ট না, এখানে টাইম লাগে, অনেক সময় অনেক বেশিও টাইম লাগতে পারে। কিন্তু অ্যাপ্রুভাল পাওয়ার পর একটা লিমিটেড টাইম পিরিয়ড থাকে, 24 মান্থস। এর মধ্যে তোমাকে নেক্সট স্টেপে যেতে হবে। এখন তোমাকে পুরো বিল্ডিং এর একটা ডিজাইন সাবমিট করতে হবে, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। তুমি নিজে না করলেও সমস্যা নাই, অনেক ফার্মস আছে যারা এগুলো হ্যান্ডেল করে। ইম্পর্টেন্ট জিনিস হলো ড্রয়িংসে প্রপার প্রফেশনাল সিগনেচার থাকতে হবে, এটা স্কিপ করলে অ্যাপ্রুভাল আসবে না। আরো কিছু রুলস আছে, যেরকম এন্ট্রি স্পেস, লিফট রিকোয়ারমেন্টস, এগুলোকে তোমাদের ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। সাবমিট করার পর একটা রিভিউ প্রসেস হয়, সব ঠিক থাকলে তুমি অ্যাপ্রুভ ড্রয়িং পাবে, আর এই ড্রয়িং অনুযায়ী তোমাকে বিল্ডিং বানাতে হবে। সবচেয়ে আন্ডাররেটেড একটা স্টেপ, অনেকে বিল্ডিং পাওয়ার পর এখানেই থেমে যায়, এটা একটা মিস্টেক। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া টেকনিক্যালি তুমি বিল্ডিং ইউজ করতে পারো না, ফিউচারে প্রবলেম হবে। এটার জন্য বেসিক্যালি তোমাকে প্রুফ করতে হবে বিল্ডিংটা অ্যাপ্রুভ প্ল্যান অনুযায়ী বানানো হয়েছে। কিছু ডকুমেন্টস লাগে, ড্রয়িংস, সার্টিফিকেট, ফটোজ। রাজুক এসে এগুলো ফাইনালি চেক করে, অ্যান্ড সব ঠিক থাকলে তুমি অফিসিয়ালি ক্লিয়ারেন্স পেয়ে যাবে। এখন কিছু কমন মিস্টেক্স এর কথা বলি, যেগুলোকে অ্যাভয়েড করলে অনেক মাথা ব্যথা থেকে বেঁচে যাবে। নাম্বার 1, জমির কাগজ ঠিক না রাখা, প্রসেস শুরুই করতে পারবে না। নাম্বার 2, আনরেজিস্টার্ড লোক দিয়ে ড্রয়িং করানো, ডিরেক্ট রিজেক্ট। নাম্বার 3, রুলস না জেনে ডিজাইন করা, এরপরে তোমাকে আবার রিডিজাইন করতে হবে, সো টাইম অ্যান্ড মানি দুটোই নষ্ট। নাম্বার 4, টাইমলাইন ইগনোর করা, পারমিট এক্সপায়ার হয়ে গেলে আবার তোমাকে ফার্স্ট থেকে শুরু করতে হবে। অ্যান্ড লাস্ট, অকুপেন্সি না নিয়ে ইউজ করা, এটা পরে লিগাল প্রবলেম করে। সো পুরো প্রসেসটাকে সিম্পল করলে 3টা স্টেপ দেখা যায়। নাম্বার 1, প্ল্যানিং, নাম্বার 2, কনস্ট্রাকশন, নাম্বার 3, অকুপেন্সি। স্টেপ বাই স্টেপ যদি প্রসেসটা করো তাহলে ম্যানেজেবল। অ্যান্ড আমরা লেভেল 7 এই পুরো প্রসেসটাকে হ্যান্ডেল করি এন্ড টু এন্ড। সো তোমরা যদি তোমাদের প্রজেক্ট নিয়ে আমাদের সাথে কথা বলতে চাও, কমেন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা ফ্রিতে কথা বলতে পারবে। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল লাগে তাহলে ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে তোমরা থাকো। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো তোমার প্লটে আসলে তুমি কত তালা ভবন নির্মাণ করতে পারবা। সো সি ইউ দেয়ার, বাই।